হ্যালো, আমি সাথী নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু তোমরা আমাদের সাথে সবসময় থাকো, তোমরা একটা পরিবারের মতো হয়ে গেছো, তাই সব কিছু আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যে বাচ্চাটা সামনে নাচছিল, ওর ছিল মানসিকের পুজো দেওয়ার দিন। তো এই ঠাকুরটা আমরা নিয়ে মন্দিরে যাব। তো দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিটা। আর এই যে মন্দিরটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ, আর মন্দিরের ভিতরে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরের ঠাকুর লক্ষ্মীনারায়ণ। আর এই যে ইনি সামনে দেখছেন সাদা জামা পরে হাত তুলে তুলে নাচে, ইনি হচ্ছেন আমার কাকা। তো আনন্দ করতে খুবই ভালোবাসে, যেহেতু ব্যান্ড পার্টি গেছে, আনন্দ করছে, সবাই খুব নাচানাচি করছে, হই হুল্লোড় করছে। আর আমি করছিলাম ক্যামেরা। মন্দিরের চারিপাশে ঠাকুর নিয়ে নাকি ঘুরতে হয়, তো সেই মানে প্রদক্ষিণ করছে ওরা মন্দিরের চারিপাশে। আর আমি ছিলাম পিছনে ক্যামেরা করছিলাম সবাইকে। আর এখানে দেখো মেয়েরা সবাই নাচছে, আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, যার জন্য আমি ক্যামেরা করছিলাম বলে ক্যামেরার সামনে আসতে পারিনি। তো দেখো সবাই খুব আনন্দ করছে, মন্দিরে গেছে সবাই নাচানাচি। এই মন্দিরটা আমাদের অনেক পুরোনো দিনের মন্দির। এখানে আমাদের সমস্ত কিছু যা কিছু হোক না কেন, এই মন্দিরে আগে যায় পুজো দিতে। আর অনেক দূর দূর দিয়ে লোকেরা আছে। এটা হচ্ছে সবাই বড় কাছারি নামেই চেনে। আর দেখো এইদিকে বাজনা বাজাচ্ছে, এরা এইদিকে নাচছে। তো খুবই মজা করছিল সবাই মিলে। তো আনন্দের মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো পুরোটা, অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো কিউট বেবিটার চুলটা ফেলছে, মন্দিরে পুজো দেবে এই চুল দিয়েই, ঠাকুর দিয়েই। আর এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ, ওই বাচ্চাটার মা বাবা। যে বাচ্চাটা দেখলে ন্যাড়া করছে, ওর মা বাবা এটা। তো দুজনে মানসিক করেছিল যে জোড়াদণ্ডি দেবে, তার জন্য দুই স্বামী স্ত্রী মিলে জোড়াদণ্ডি দিচ্ছে। আর এই মন্দিরটা আমরা ছোট্ট থেকে দেখে আসছি। সবাই এখানে যে যা মনস্কামনা মানে যা মানসিক করে খুব পূরণ হয়, খুব জাগ্রত মন্দির আর কি। তো তাই জন্য তোমাদের সামনে আর কি শেয়ার করলাম। জানি না তোমাদের ভালো লাগবে। এই দেখো সবার মানসিক পূরণ হয়ে গেছে, যাতে সবাই এই দিয়ে ঠাকুর দিয়ে এই পুজো দিয়ে গেছে। তো পুরোটা আমি তুলতে পারিনি, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিও। হয়তো অতটা ভালো করে আমি ক্যামেরা করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো টাটা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর এই যে দেখো আমরা মা মেয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। প্রথমে মুখটা অফ ছিল, তারপরে দেখো স্টাইল করে ছবি তুলছে সিটের মধ্যে বসে। আর এই যেহেতু আমরা ক্যামেরার সামনে আসতে পারিনি, তাই একটু পিক দিয়ে দিলাম সুন্দর সুন্দর করে। তো কেমন লাগছে কেউ জানাতে কিন্তু ভুলবে না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।